আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নতুন কারিকুলামে এবার ষান্মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা আসো তাদের ষান্মাসিক পরীক্ষার জন্য যত ধরনের খরচ হবে, অর্থাৎ তোমাদের বিভিন্ন শিক্ষা উপকরণগুলো যে কিনতে হবে, এগুলো কিন্তু সম্পূর্ণ খরচ তোমাদের নিজেদেরকেই বহন করতে হবে, এমনটাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। অর্থাৎ তোমাদের প্রতিটি শিক্ষার জন্য যে খরচটা আসতেছে, সম্পূর্ণ খরচ তোমাদের নিজেদেরকেই বহন করতে হবে। এবং তোমরা যদি নতুন কোনো একটা প্রজেক্ট তৈরি করো, সেটার জন্য তোমাদের যে পরিমাণ খরচ দরকার, সবটুকু খরচ তোমাদের নিজেদেরকেই বহন করতে হবে। দেখো এখানে কি বলছে, নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীর কাঁধেই ষান্মাসিক মূল্যায়নের বাড়তি খরচের বোঝা, অর্থাৎ সম্পূর্ণ খরচটা কিন্তু তোমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা একটু বিস্তারিত পড়ি, এটা আসলে জাগো নিউজ 24-এর একটা নিউজ, এটি আসলে আজ প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এখানে দেখো কি বলছে, নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বছরে দুটি মূল্যায়ন নেওয়ার নিয়ম রয়েছে। একটি বছরের মাঝামাঝি, যার নাম ষান্মাসিক মূল্যায়ন, আরেকটি বছরের শেষে, যা বাৎসরিক মূল্যায়ন নামে পরিচিত। দুটি মূল্যায়নে শিক্ষার্থীদের পোস্টার, প্রেজেন্টেশন সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে হবে। এতে যেসব উপকরণ প্রয়োজন তা কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে মোট অঙ্কের ফি নেবে শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ সম্পূর্ণ যতগুলো উপকরণ দরকার, সব উপকরণের জন্য তোমাদেরকে কিন্তু টাকা নিয়ে নেবে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের যে প্রেজেন্টেশনগুলো করতে হবে, এর উপকরণগুলো কিনতে যা টাকা লাগবে সম্পূর্ণ কিন্তু স্টুডেন্টের উপরেই বর্তাচ্ছে। ফলে আগের নিয়মে পরীক্ষায় যে ফি নেওয়া হতো, তার চেয়ে নতুন নিয়মে বাড়তি টাকা গুনতে হবে শিক্ষার্থী এবং অভিভাবকদের। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি গত মাসে একটি চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউসি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখো বলছে, চিঠিতে বলা হয়েছে নতুন শিক্ষাক্রমের আলোকে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শেখানো কার্যক্রম চলমান। এতে ষান্মাসিক এবং বাৎসরিক নামে দুটি মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের সভা এ মূল্যায়নে লিখিত পরীক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সামষ্টিক মূল্যায়নের লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক এবং প্রদর্শনীধর্মী বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য কাগজ ও আনুষঙ্গিক অন্যান্য উপকরণ সংক্রান্ত ব্যয় শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হয়। এতে আরও বলা হয়, আর্থিক ব্যয় সংস্থানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের কাছ থেকে আগের প্রচলিত বিধি অনুসারে মূল্যায়ন ফি গ্রহণ করতে কোনো বাধা নেই। আসন্ন ষান্মাসিক মূল্যায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে মূল্যায়ন ফি গ্রহণ করতে পারবে কিনা তার সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার প্রয়োজন। এ সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তসমূহ তোমাদের জানিয়ে দিবে। তো বন্ধুরা, তোমরা আসলে বুঝতেই পারতেছো যে আসলে তোমাদের যে প্রেজেন্টেশন সহ বা ব্যবহারিক কাজগুলো করতে গেলে তোমাদের যে পরিমাণ শিক্ষা উপকরণগুলো দরকার, এগুলো সবগুলো কিন্তু তোমাদের নিজের টাকায় কিনতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের জন্য পরীক্ষার ফি অর্ধবার্ষিক, অর্থাৎ যেটা ষান্মাসিক মূল্যায়ন, এখানে অনেক বেশি পড়ে যাবে আগের তুলনায়। অর্থাৎ আগে তোমরা যেভাবে পরীক্ষার ফি দিয়ে আসতে, তার চেয়ে একটু বেশি পরিমাণ ফি এখন নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের একটি আপডেট নিউজ। কেমন লাগলো তোমাদের কাছে নিউজটি, অথবা তোমাদের কাছে এই সিদ্ধান্তটি কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। ধন্যবাদ।